সবসময় বয়ফ্রেন্ডদের সাথেই ডেটে যেতে হবে তার কোনো মানে আছে নাকি? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সন্ধ্যেবেলা থেকে আমি দিদি সবাই খুব বোর হচ্ছিলাম। তারপরে আমি আর দিদি মিলে প্ল্যান বানালাম যে চল কোথা থেকে গিয়ে একটু কফি খেয়ে আসি। কোনো রকম প্ল্যান ছিল না। রাত 8টার সময়তে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। আমি, মা, দিদি আর দিদির মেয়ে, মানে আমরা মোট 3.5 জন সেই রুপটপ ক্যাফেটাতে চলে গেছিলাম, যে জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। বাট আনফর্চুনেটলি আজকে ওই জিনিসটা আমি ফিল করতে পারলাম না, কারণ এখানে এসি চলছিল আর সাইডের ব্লাইন্ডসগুলো নামানো ছিল, তো এই ন্যাচারাল হাওয়াটা আমি পাচ্ছিলাম না। আর হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম যে সবসময় বয়ফ্রেন্ডদের সাথেই ডেটে যেতে হবে তার কোনো মানে নেই। তুমি তোমার ঘরে দিদি, বোন, মা এদেরকে নিয়েও ডেটে যেতে পারো, আর খুব বেশি এনজয় হয়। কিছুই না, শুধু সুন্দর ড্রেস আপ করে বেরিয়ে যাও, ওইখানে গিয়ে একটু কিছু খাও কফি শপি, অ্যান্ড দ্যাটস ইট। ওটাতেই মন ভালো হয়ে যায় একদম। আর এইবারে গিয়ে আমরা কোনোরকম কোনো খাবার অর্ডার করিনি। ফার্স্টে আমরা একটা কোল্ড কফি অর্ডার করলাম, তারপরে একটা হট কফি অর্ডার করেছিলাম, আর তার সাথে লাস্টে একটা আমরা ওরিও শেক অর্ডার করলাম। তিনটেই খেতে খুব ভালো ছিল, ওখানকার ভাইবটাও খুব ভালো লাগছিলো। বাট আমার সেদিনকার মতন অতটা ফিল হলো না, শুধুমাত্র এই ন্যাচারাল হাওয়াটার জন্য। আর এই হট কফিটা এত বেশি কোয়ান্টিটিতে দিয়েছিল, সেই সবাই মিলে শেয়ার করে খেতে হলো। অলমোস্ট সব কটাই ড্রিঙ্কস আমরা তিনজনে মিলে শেয়ার করেই খেয়েছি। তার সাথে গুড়িয়াও খাচ্ছিল। অ্যান্ড এটা ছিল আমার আউটফিট অফ দ্য নাইট। ওই কফি খেতে খেতে আর কিছুক্ষণ বকর বকর করতে করতেই 9:30 অলমোস্ট বেজে গেল। তারপরে আকাশে আবার উপর থেকে মেঘ করেছিল, মেঘ ডাকা সাউন্ড পাওয়াতেই আমরা ভয় তত্তর করে নিচে নেমে চলে আসলাম। কিছুটা হাঁটতে হাঁটতে টোটো পেয়ে গেলাম, আর ব্যাস টোটো চেপে ঘর চলে আসলাম। দ্যাটস ইট, বাই বাই।